হ্যাঁ, তুমি ভাত খেয়েছো? কি দিয়ে খেয়েছো ছোটি? হ্যাঁ, কি? নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ফুলকপি নিয়ে চলে এসেছি। ভাবছি ফুলকপি আলুরই রসা করব। চলুন রান্নাঘরে চলে যাই। চলুন উনুনটা ধরিয়ে নিই। হ্যাঁ, তুমি ভাত খেয়েছো? কি দিয়ে খেয়েছো ছোটি? হ্যাঁ, কি? হ্যাঁ, দাদু। ফুলকপি, তাই তেল দিয়ে দেবো। তেল তো ভালো করে গরম হয়ে গেছে, এবার তেলে ফুলকপি ছেড়ে দেব। ফুলকপির মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেব তেজপাতা আর জিরে। আমি ফুলকপি আলু রসা করার জন্য ঘরে একটু মশলা বেটে নিয়েছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা। মশলাটা জল দিয়ে ভালো করে কষে নেব। তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে দেবো। ছোটো মশলা কষিয়ে নিয়েছি, এবার ফুলকপি আলুটা দিয়ে দেবো মশলার মধ্যে। ফুলকপি আলুটাও কষে নেব। ফুলকপি আলু দিয়েও 1 মিনিট কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফুলকপি আলু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখব। দুটোই গলে গেছে। আলু ফুলকপি চিনি দিয়ে দেবো। গরম মশলা দেব। একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তুলে নেব।
বলো। আরে চারদিক শুধু জলের গল্প, বৃষ্টির গল্প, হ্যাঁ বন্যায় ডুবে যাওয়ার গল্প, আর আমার শুধু খালি খাওয়ার গল্প। কি রান্না করেছিস আজকে দেখি? ফুলকপি দিয়ে, হ্যাঁ ফুলকপি দিয়ে আলুর রসা। ও ফুলকপি? হ্যাঁ এখন তো ফুলকপি পাওয়া যায় না, কিনে নিয়ে এসেছি আমি একটা। তো ভালো করেছিস, দাও দেখি কি রান্না করেছিস। আচ্ছা দাও। মাঠে এই নাও প্রচন্ড জল। কাজ রে ভাই, পাট ধান কাজের সময় তো নিয়ে কাজ হবেই। বড় অসহায় হয়ে পড়ছি রে ভাই, নাই জল পাট কিছু পাওয়া যাচ্ছে না, মানুষ একদম কিছু তালা হয়ে যাচ্ছে আমাদের এলাকার মানুষের ভাই। সব জায়গারই লোক। না সামান্য করে দাও, অল্প করে দাও। মুষলধারে যা বৃষ্টি অল্প দাও, অত হলো। দিও না, আমি খেতে পারবো না। কেন? না এখন অত পারি না। না ফুলকপি রান্না করেছিস তো মনে হচ্ছে খুব ভালোই হবে। নেতায় নেতায় দারুণ সেন্ট। অসময়ের ফুলকপি কি ভালো লাগছে? খুব ভালো, দারুণ সেন্ট লাগছে ভাই, এ তুলনাহীন। আমি আজকে একদম নিরামিষ রসা করেছি। হ্যাঁ খুব ভালো, ভালো হয়েছে। অসময়ের কফি তো ভালো লাগছে। আমরা তো সেকালে ওই কার্তিক মাসের কফি লাগাতাম, মাঘ মাসের দিকে আমরা কফি পেতাম। আর এখন বিভিন্ন দেশ, বিভিন্ন মানুষরা বিভিন্ন ভাবে চাষ করছে, তো বিজ্ঞানীর মতে সবসময় প্রায় পাওয়া যায়, সবসময়ই পাওয়া যায়। অসময়ের সবজিগুলো এখন সবসময়ই পাওয়া যায়। হ্যাঁ আগে যেমন পাওয়া যেত না, মানে তাও তো আমরা গ্রামে অত বুঝতে পারি না, টাউন বন্ধুরা বেশি বুঝতে পারে। ওরা ওদের ওখানে চারদিকটা আমদানি করে তো। হ্যাঁ যখন যে সময়ের সবজি, আগে তো তোমরা ওইরকমই খেতে, আর এখন তো সিজন ছাড়াই সব সময়ই পাওয়া যায় সবকিছু। বিভিন্ন প্রভিন্স, বিভিন্ন কায়দার, বিভিন্ন জায়গা, কোনো দেশে পেঁয়াজ হচ্ছে, কোনো জায়গায় ধান হচ্ছে, কোনো জায়গায় পাট হচ্ছে, ওই জন্য আমরা এগুলো বেশি পাই। আগে যেটা পেতাম না, সরবরাহ করছে সরকার এই দেশে ও দেশে, ওই জন্য বেশি পাওয়া যাচ্ছে। আনসিজনের সবজি তবুও পাওয়া যাচ্ছে, খেতেও সুস্বাদ, খারাপ না, ভালোই। আপনারা সবাই এরকম করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে মনে হয়। অসময় হলেও যে এত সুস্বাদু আগে কিন্তু ভাবি নাই, এখন খেয়ে দেখছি সত্যি ভালো, খারাপ। দাদু এই ফুলকপি আলুর রসাটা মাছ মাংস থেকেও হার মানাবে না বলো? খুব ভালো, খুব ভালো। আরে যে কোনো জায়গায় যদি জামাই জামরাও যদি এসে পড়ে বাড়িতে, কোনো অসুবিধা নেই, এরকম খাবার হলে সত্যি খুব ভালো লাগবে। ওই মাছ মাংসের কোনো প্রয়োজনই করে না আমার মনে হয়। আপনারা যেদিন নিরামিষ খান সেদিন আমার এই রেসিপিটা দেখে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে আর কি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।